ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিবো, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স নিয়ে এটা ভালো, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার মানে তার প্রথম পক্ষর সাথে মানে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে পদে তোমার সাথে বিয়ে করি না, যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকু মিলে এবং কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে, সেটা স্বাভাবিক তাদের হক, এদের সাথে চলবো, আমি তো এটা পারবো। তখন সে বললো কি যে না, এটা আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে দিব। তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজ বোনকে বুঝাই দিই, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেসার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে কিছু প্রথম পক্ষ এরকম থাকে যে হাজবেন্ডকে বিয়ে করে, ওই যে হাজবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যে আচ্ছা ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, বা সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই ফোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, এই ফোর্স করতে থাকে। আদনান সাহেব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, হ্যাঁ, কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগে প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, আমার কথার সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সামনে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটে। তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি, গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথাও বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন, তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই, আমাকে তখন আর আমি আর সত্যতা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দার হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা হলো আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি।